শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ রবিবার, ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে। সকালবেলা ছেলেরা পড়তে চলে গেছে, এখন আমি ঘরের কাজে হাত দিয়েছি। আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ ওদের পড়া আছে 9টা থেকে, তাই ওরা তো বেরিয়ে গেছে আর আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। তাই একটু ঘুম থেকে দেরি করেই উঠলাম। আজ তো রবিবার, তাই ভাবলাম একটু সংসারের খুঁটিনাটি কাজগুলো ঠিকঠাক করে নিই। সবার আগে চলে এলাম ঘর গোছাতে। ঘরের বিছানাটা না তোলা হলে না, ঘরটাকে আর গোছাতে পারি না। ঘরের বিছানাটা তোলা হয়ে গেলে মনে হয় ঘরটার অর্ধেক কাজ হয়ে গেল। রায়নের কিছু বই অগোছালো হয়েছিল, কয়েকটা দিন ধরে দেখছি ও আর বই টই ঠিক মতন গুছিয়ে রাখতে পারছে না। আসলে পড়ার চাপটা তো অনেকটাই বেড়েছে, তার সঙ্গে দুষ্টুমি তো আছেই, তাই বইগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছে না। তাই ভাবলাম আমি ওর বইগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিই। বইগুলো গুছিয়ে রেখে বিছানাটা তো ঝেড়েই নিয়েছি, এবার ফার্নিচারগুলো একটু ঝাড়া পরিষ্কার করব। আসলে কয়েকটা দিন শরীর খারাপের মধ্যে এইসবগুলো কাজ আমি একেবারেই দেখি না দেখার ভান করেই থাকতাম। মানে শরীর তো পেরে উঠছিল না, তাই এইসব কাজগুলো কিভাবে করব। কোনো রকমের রান্না, ঘরটা ঝাড় দেওয়া, মোছা, এই করেই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু আজকে মনে হলো না, এভাবে আর থাকা যাচ্ছে না। যতই কষ্ট হোক ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ অগোছলা ঘর দেখতে না মোটেই ভালো লাগছে না। ঘর কেন, সংসারটাই যেন অগোছলা হয়ে গেছে, কোনো কিছু গুছিয়ে উঠতে পারছি না। আর এদিকের ঘরটার বিছানাটাও তুলে নিয়েছি, ভাবলাম যে চাদরটা চেঞ্জ করব, থাক এখন সময় পেলে করব। আর এদিকে দেখতেই পাচ্ছেন রান্না বান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব কি বলুন তো, বিরিয়ানি। যেহেতু সানডে, তাই ভাবলাম সানডে স্পেশাল আজকে বিরিয়ানিই বানাই। আর বিরিয়ানিটা করব এগ বিরিয়ানি। তাই সবার আগে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, আর ভাতটাকে না আগেই করে নিয়েছি। আলুগুলো একটু লবণ হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এবার একটু ভাজা ভাজা করব। তারপর ডিমগুলোকে ভেজে নেব। আসলে কি বলুন তো, বিরিয়ানি যে করব সেই প্ল্যানটা ছিল না, হঠাৎ করেই হয়ে গেছে, তাই চিকেন আর আনানো হয়নি। তাই ঘরে থাকা ডিম আর আলু দিয়েই বিরিয়ানি বানিয়ে নিলাম। যাই হোক, এদিকে ডিমগুলো তো একে একে ভেজে নিলাম। এবার চলুন বিরিয়ানিটা আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে আদা রসুনের গন্ধটা, পেঁয়াজের গন্ধটা সম্পূর্ণ চলে যাওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করব সমস্ত রকম গুঁড়ো মশলা। সমস্ত রকম মানে বিরিয়ানি যেহেতু করছি, তাই রোজকার মশলা কিন্তু দেব না, দেব বিরিয়ানি মশলা, একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই দিয়ে ভালো করে কষাতে হবে। একটু জলও দিয়ে দিলাম, মশলাটাও তো লেগে যাচ্ছিল, তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিলাম পরিমাণ মতো লবণ, এটাও দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দেব। টক দই দিয়ে টক দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না ভালো করে কষানো হয় আর তেল না ছাড়ে। তেলটা তো ছেড়ে দিয়েছে, এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এবার একটা বাটির মধ্যে দুধ নিলাম, তার মধ্যে দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল, একটু মিঠা আতর আর একটু জাফরান দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেবো। আর এই দেখুন, এই হাঁড়িটা আমি নামিয়েছি। এই হাঁড়ির মধ্যে বিরিয়ানিটাই বেশিরভাগ আমি করি। প্রথমে একটু ঘি দিয়ে হাঁড়িটাকে গরম করে নিয়েছি, তারপরে আগের থেকে করে রাখা বিরিয়ানি ভাতটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আলু আর ডিমটাকে দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দেব অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা, তার সঙ্গে দেব পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দেব ওই যে আগে থেকে তৈরি করে রাখা দুধের মধ্যে সব রকম জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে একটু দিয়ে দেব। দিয়ে এবার বাকি যে ভাতটুকু থাকবে সেটা উপর থেকে ভালো করে দিয়ে দেব। ভাতটাকে ভালো করে দেওয়ার পরে এবার আবারও উপর থেকে ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা, সামান্য একটু চিনি, আর তার সঙ্গে দেব পেঁয়াজের বেরেস্তা আর ওই যে
জাফরানের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটাই বেশি করে দিয়ে দেব। কারণ এটা তো ভাপে বসাতে হবে, মানে দমে বসাতে হবে, তাই একটু পরিমাণে বেশি করে এটা দিয়ে চাপা দিতে হবে। দেখুন আমি একদম রেডি করে ফেলেছি। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। আমার বিরিয়ানির সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার তো দমে দিতে হবে। তার জন্য কি করলাম দেখুন, দুটো পেপার নিয়ে নিলাম, নিয়ে এবার ঢাকনাটা ভালো করে চেপে দিলাম। যেহেতু দমে বসাতে হবে তাই এইভাবে দমটাকে তুলতে হবে। অনেকে তো আটা দিয়ে সেভাবে চারিদিকে বন্ধ করে দেয়, এইভাবে দিলেও কিন্তু খুব ভালোভাবে বিরিয়ানির দমটা হতে থাকে। যাই হোক, বিরিয়ানি হয়ে গেছে। প্রায় ঘন্টাখানিক পর আপনাদের সামনে আবার এসে দেখাচ্ছি যে বিরিয়ানিটার লুকটা কেমন। এই দেখুন, একদম ঝরঝরে সুন্দর বিরিয়ানি, আর দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর ভাব উঠে গেছে। এবার আমার শ্বশুর মশাইকে খেতে দিন। উনি আগেই খাবেন, তারপরে আমরা খাবো। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর বিরিয়ানি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কিভাবে বিরিয়ানি বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো গেল আজকে সানডে স্পেশাল এগ বিরিয়ানি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার আমরা একে একে সবাই খেয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।